এই যে আবারও বলছি যে ব্যাপারগুলো সবকিছু বোঝার মতন এটা থাকতে পারে না, পেছনে ওরা বুঝতে পারতে পারে না। আমরা তো মা, তো আমরা জানি যে ছোটরা কিরকম ব্যাপারটা হয় তাদের। এবার পেছন থেকে যদি কেউ অন্যরকম ওদের চালিত করে তাহলে যেটা হচ্ছে সেটা হয়েছে। এই প্রশ্নই আসতো না, তো এই প্রশ্ন আসতো না। না, এতগুলো আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে আপনি একদম হতে পারে আপনি লিগ্যাল এর দিক থেকে এসেছেন এবং আমি অতটা সত্যি আমি ওই ফ্যাটালিটি আমি ওই ফ্যাটালিটি নই। আমি বলে নি ম্যাডাম, আমি এইটুকু সময় পেয়েছি একটু বলে নি ম্যাডাম, একটু বলে নি আমি ওই ফ্যাটালিটি নই। কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে একটা অবজারভেশন ছিল যে তোমরা কাজে 5টার মধ্যে জয়েন করো, না হলে স্টেট গভর্নমেন্ট তোমাদের এগেনস্টে যা অ্যাকশন নিতে চায় নিতে পারবে। মানে অ্যাকশন না নেওয়াটা কন্টেম্প্ট হয়ে গেছে। অ্যাকশন মানে আমি এইটা বলতে চাইছি, প্লাস তার মধ্যে আরো একটা পয়েন্ট ছিল যে রাজ্য সরকার বেশ কিছু কাজ হাসপাতালে করতে হবে, তারপরে হাসপাতাল এটা সেফ হবে, তারপরে আমরা কাজে জয়েন করব। আমি হলফ করে বলতে পারি সেদিন 5টা কেন এখনো অব্দি ওগুলো হয়নি। তো কিসের ভিত্তিতে কন্টেম্প্ট অফ কোর্টের কথা? কিসের ভিত্তিতে কন্টেম্প্ট অফ কোর্টের কথা? না না, আমি আরো কয়েকটা আমার আরো কয়েকটা জিনিস বলা আছে। ভাবতে পারো কোর্ট ভাববে, আমি বললাম আমি এই দেশের স্বাধীন নাগরিক, আমি এই দেশের স্বাধীন নাগরিক, এই দেশের সুপ্রিম কোর্টের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে এবং আমি একদম বিশ্বাস করি যে কোর্ট এটাকে কন্টেম্প্ট অফ কোর্ট ভাববে না। আমি কোর্টের নিয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি, আমার বিশ্বাস অনেকে আমাদের পেছনে থেকে কিছু লোকজন যা বলছে, পেছনে থেকে কিছু দেখা যাচ্ছে অডিও ক্লিপ, পেছনে থেকে লোকজন যা বলছে, পেছনে থেকে লোকজন যা বলছে। আমি একদম স্ট্রেট কাট একটা কথা বলে দিচ্ছি, এই গোটা আন্দোলনে আজ পর্যন্ত কোনো পার্টির কোনো ঝান্ডা ওড়েনি, একমাত্র একটাই পতাকা উঠেছে, সেটা হচ্ছে জাতীয় পতাকা। এইখানে আমি একদম দেখুন, কোন অডিও ক্লিপ যেটা সারফেস হয়ে যায় তার সত্যতা যাচাই, সেটা কে বলেছে, কি অভিসন্ধিতে বলেছে, এত বড় একটা আন্দোলন যখন চলছে সেই তার সত্যতা যাচাইয়ের দায়ভার আমরা নিতে পারি না। ওইটার দায়ভার এক কাজ করা যাক, মানে এই তদন্তের দায়ভারটা তো পুলিশ মানে ছড়িয়ে ছিটিয়ে যা করেছে এই অডিও ক্লিপটার দায়ভার নিয়ে এটলিস্ট জানান, পুলিশ পেছনের ব্যাপারটা পেছনে থাকার ব্যাপারটা আমি বলে দিই। এটা বারবার ওনার বক্তব্যতে উঠে এসছে, আর কালকে বিরোধী দল ম্যাডাম চিফ মিনিস্টারের বক্তব্যতে উঠে এসছে যে পেছন থেকে কেউ রাজনীতি করে যাচ্ছে, কেউ ফোন বারবার 2-3 জন এরকম আছে যাদের ফোন আসছিল। আরে আমি একটা খুব সোজা সাপটা কথা বলছি, আমি ডাক্তার, আমি না ডেলি নবান্নে যাওয়া আসা করি না, মানে কেউই আমরা কেউই ওই লেভেলের উচ্চ পদস্থ কেউ নই। নবান্ন কেন, মানে আমরা ডেলি হাসপাতালে যাওয়া আসা করি। আমরা যখন গেছি আমাদের স্যার ম্যাডামরা, মা বাবারা ফোন করছেন, যে বলছেন আরে ঠিক আছিস তো, ভালো থাকিস, বা তারা জানাচ্ছে, তারাও চাই মিটে যাক, এইটা দেখা যে কোনো রাজনৈতিক নেতা আমাদের ফোন করে শিখিয়ে দিচ্ছে যে এইটা করবে না, ওইটা করবে, ওটা করবে না, সেটা করবে। মানে আমি অনেকের একটা স্পেসিফিক প্রশ্ন করছি, সবাই সমস্যার সমাধান চাইছে, সবাই, আমি চাইছি, মন্ত্রী চাইছেন, বিরোধী দল চাইছে, ডাক্তাররা চাইছেন, সবাই চাইছেন। যে অনেকে বলছেন এই নবান্নের বৈঠকে যোগদান করা এবং না করা নিয়ে চিকিৎসক মহলে দুরকমের মত তৈরি হয়েছে, অর্থাৎ আপনাদের মধ্যেই দুরকমের মত তৈরি হয়েছে, এটা কি ঠিক? না, একদমই ঠিক নয়। আমরা আমাদের জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে যে ফ্রন্ট তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ফ্রন্টের আলোচনার মাধ্যমেই আমরা গিয়েছিলাম। এইটা নয় যে মুষ্টিমে ওই 30 জন যারা গিয়েছিলাম তারা একটা আলোচনা করে গিয়েছিল, এরকমটা নয়। তাহলে ফ্রন্টের একটা সিদ্ধান্তই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আমরা আলোচনায় যেতে চাই, এবং এখনও আমি বলছি একজন ফ্রন্টের সদস্য হিসেবে যে আলোচনায় আমরা এখনও যেতে চাই। খোলা মনে যে আলোচনার কথা, মন্ত্রী এখানে আছেন, যদি আপনারা আলোচনায় যেতে চান, কিন্তু আপনারা কি লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় যেতে চান? যেটা এখানে বুঝে দেখার একটা বিষয় আছে যে কেন লাইভ স্ট্রিমিং আমরা চাইছি। আমরা জেদাজেদির জায়গা থেকে লাইভ স্ট্রিমিং চাইছি এরকম ব্যাপারটা নয়। তাহলে আমাদের 34 দিনের যে আন্দোলন, ন্যায় বিচারকে সামনে রেখে এই ন্যায় বিচারে সাধারণ জনগণ যেভাবে সম্পৃক্ত হয়েছেন, এই আন্দোলনে পাশে থেকেছেন, তাহলে এই জায়গা থেকে এবং মানে দাবি দেওয়ার বিষয় আমরা তো ডিমান্ডও জানিয়ে রেখেছি।
ওই যে মেল আমরা করেছিলাম সেই মেলে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই সেটাও জানিয়ে রেখেছি। চিফ সেক্রেটারির পক্ষ থেকে, স্যারের পক্ষ থেকে যে মেল এসেছে সেই মেলেও তিনি হসপিটাল অচলাবস্থা কাটানোর কথা বলেছেন। তাহলে এই তো আলোচনার বিষয়। অনেক ধরে নিলাম আমরা টেলিভিশনের লোক, আমরা টেলিভিশন দীর্ঘদিন ধরে কাজ করছি, আমার অন্তত 32 বছর হয়ে গেল, জগন্নাথ জানে। ধরুন এই 4টে ক্যামেরা রয়েছে বা 5টা ক্যামেরা রয়েছে, যদি ক্যামেরায় রেকর্ডিং হলো, লাইভ স্ট্রিমিং না হয়ে, এবং সেই কপি আপনাদের একটা দেয়া হলো বা সরকার একটা রাখলো, দুটো কপি তৈরি হলো, দুজনকে দেয়া হলো, তাতেও কি আপনার আলোচনায় রাজি? এই জায়গা যদি আসে, যদি এই বার্তা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আসে, আমাদের যে ফ্রন্ট আছে ফ্রন্টের মধ্যে আমরা আলোচনা করব, আলোচনা করে আমরা জানাবো আমাদের দিক থেকে, আমাদের দিক থেকে। না না ছিল না, কালকের দিকে শুরুতেই 3টে ক্যামেরা ওখানে ছিল, এটা তো দেখা যাচ্ছে। এই যে দেখানো যাচ্ছে একটা জায়গায় ছোট্ট জায়গায় ভুল হচ্ছে, ওদের জানতো না, ছোট্ট জায়গায় ভুল হচ্ছে, যেটা চিফ সেক্রেটারি স্যার শুরুতেই এসে যেটা আমাদেরকে বলেছিলেন এবং জানিয়েছিলেন যে আমরা এই পয়েন্টটা নন নেগোসিয়েবল। এটা তো আমার মনে হয় ওখানে নবান্নের বাইরে আপনারা কি জানতেন ওখানে ক্যামেরা 3টে ক্যামেরা রাখা আছে? 3টে ক্যামেরা রাখা আছে, আমি বলে দিচ্ছি, আমি পরিষ্কার বলে দিচ্ছি যে সেক্রেটারি স্যারের সাথে যা কথা হয়েছিল আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি তো ছিলাম সেখানে। এবং ওনাদের যে রেকর্ডিং আছে সেই রেকর্ডিং এর মধ্যে যদি খোঁজা যায় জায়গা পাওয়া যাবে। যেটা ক্যামেরাগুলো দেখুন, আমি একবার দেখে নিই। হ্যাঁ দেখুন, এই ক্যামেরা একটা ক্যামেরা, দুটো ক্যামেরা, কালকে যা পেয়েছি আমরা তার থেকে দেখাচ্ছি, দুটো ক্যামেরা আর একটা 3টে ছিল, 3টে ক্যামেরা। সব মিটিংই সেক্রেটারি স্যারের সাথে যে আলোচনা হয়েছিল তাতে বললেন যে এই 3টে ক্যামেরা আপনি যেমন দেখালেন এই 3টে ক্যামেরা থাকবে, মিনিটস অফ দ্য মিটিং নেওয়া হবে, সেটা ওয়েল ড্রাফট হবে। আমরা বলেছিলাম যে স্যার আমরা লাইভ স্ট্রিমিং চাইছি, আপনি এই কথাটা ভেবে দেখুন। সরাসরি উনি যেটা বললেন যে এই দাবি নন নেগোসিয়েবল, আমরা এরকম কিছু চাইছি না, এইটুকু কথা হয়েছিল। তাহলে সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে আমাদেরকে একটা কপি দেওয়া হবে, আমাদের কাছে একটা, আমি বলছি না যদি দেওয়া হয়, যদি আপনি যে প্রশ্ন রাখছেন আমার কাছে, আপনি যে প্রশ্ন রাখছেন আমার কাছে সেই প্রশ্নের উত্তরই বলছি। তাহলে এই জায়গা যদি থাকতো তাহলে আমরা নিশ্চয়ই ওখানে যারা ছিলাম আলোচনা করে জানাবো। চন্দ্রিমাদি ওরা কি বলছে যে বক্তব্য রেকর্ড করবার যখন ওখানে সমস্ত কিছু সরঞ্জাম ছিল, তখন রেকর্ড কেন করে লোকে? তাহলে রেকর্ডটা করে খালি নিজের কাছে রাখবে বলে তো বলে না যে আমার কাছে রেকর্ড আছে। সাবজুডিস ম্যাটার সুপ্রিম কোর্ট চাইলে সেটাও দেবে, এরা চাইলে নিশ্চিতভাবে সেটা পাবে কিনা সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই বলে দিয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। যারা অফিসার তারা গিয়ে বলেছেন লাইভ স্ট্রিমিং হ্যাঁ নট নেগোশিয়েবল, এটা তো বলাই হচ্ছে, আমি তো তাতে অস্বীকার করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে রেকর্ড হচ্ছে, সবাই বলেছে। তাহলে চন্দ্রিমা তফাৎটা কি যদি পুরো জিনিসটা অসুবিধা ছিল, লাইভ স্ট্রিমিং হয়নি তার কারণ এটা সাবজুডিস ম্যাটার। এই যে বারবার সাবজুডিস করা হচ্ছে, ওই দিনের আলোচনাটা যদি আমাদের এগোনো যেত, আলোচনাটা যদি হতো, আমার একটা জিনিস মনে হয়, ম্যাটারে তো অভয়ার বডি চালানটা আমার আওয়াজ ডায়েরিতে দেওয়াও তো ছিল, আমার একটা জিনিস মনে হয়, যদি কিছু না দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে করবে জগন্নাথের অনেকের বা পরিচয় অবশ্যই আছে, অনেকের ব্যাপারটাই সাবজুডিস। আমাদের যে দাবিটুকু আছে এটা অনেকের যদি ঠিক আছে, অনেকের হসপিটালের অচল অবস্থা দেখানোর কথা, অনেকের যে আপনারা যে জায়গা দেখালেন জায়গা, সেই জায়গা থেকে কোথায় কোনটা সাবজুডিস? আচ্ছা আমি তো কারো ফাঁসির বিচার করতে ওখানে যাচ্ছি না, ঠিক আছে। আমাদের যে দাবি আছে জনমত থেকে উঠে আসা দাবি সেইটুকু আমরা জানি। অনেকের পরিচয় বেসিসে বলছেন, ওটাই তো বেসিস। দেখুন কোনটা বেসিস ম্যাডাম? এই যে যেটা নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট তার থেকেই তো সব আসছে। আমি তাহলে কেন বলছেন সাবজুডিস নয়? একদম নয় ম্যাডাম। ভাই তোমাদের মতো ডাক্তারি জানি না, কিন্তু একটু আইনের আইনের জায়গা থেকে আমরা বলছি, আমরাও আইনি মতামত দিয়েছি, সেই জায়গা থেকে আমরাও জানি যে আমরাও জানি এটা যে এই জায়গা থেকে জায়গা থেকে লাস্ট বেঞ্চ পরিচয় অনেকে না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, পরিচয় অনেকে। আমি একটা স্পেসিফিক ইয়ে করি, চন্দ্রিমাদি আপনি আছেন, দেখুন যা হওয়ার হয়ে গেছে, 34 দিন তো কেটে গেছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে। পোস্টমর্টেম না করে যে আমরা এই কি হয়েছে কি হয়নি কি হলো না
বাদ দিন, অতীতটা ভুলে যান। এই অতীতটা ভুলে পরিচয় বা অনিকেত, যে প্রশ্নটা আমি রেখেছিলাম একটু আগে, যে লাইভ স্ট্রিমিং ছাড়া যদি সরকার বলছে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, আপনারা বলছেন যে আমি জানতাম না যে রেকর্ডিং ইয়ে করা হবে, আমাদেরকে কপি দেওয়া হবে। হ্যাঁ, যদি লাইভ স্ট্রিমিং বাদ রেখে যদি 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 আমি একটা এই ওপেন প্ল্যাটফর্ম রয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছেন, Live streaming হচ্ছে। লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি এরকম প্রপোজাল আসে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে না অথচ আপনারা এইরকম রেকর্ডিং এর কপি পেলেন বা পেলেন, চন্দ্রিমাদিরা যদি রাজি থাকেন, আপনারা যদি দেখেন কোথাও একটা সমাধানের জায়গা তো বার করতে হয় আপনাদেরও। আমি কি বলছি যে এই সমাধানের জায়গাটাকে আমরা এই স্টুডিওতে বসেই বের করে নেবো, মানে আমাদের- আমি একদম ফ্যাকচুয়ালি তার জন্য বসতে হবে। বসতে হবে। না না আমি আপনারা তো বসতে- আমি একটা কথা বলছি, বসার জায়গায় তো তৈরি যে হচ্ছে না। আমরা এখানে একটা মানে আমাদের যে একটা পরিচয়, একটা বড় কথা, একটা কথা বলি, এই যে একটা প্ল্যাটফর্মে এতগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, তারা একসাথে বসে ডিসিশন নেয়, এতগুলো মানুষ আছে যারা তাকিয়ে আছে, আমি বলছি তার না। থেকেও বেশি না আমি বলিনি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস, মানে এগুলো কিছু না, মানে কতজনের রিপ্রেজেন্টেটিভ কি এগুলো কিছু না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? অভয়ার মা বাবা আমাদের ঘাড়ে ওই দায়িত্বটা তুলে দিয়ে গেছেন যে তোমরা লড়বে, তোমরা আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। না না, আমি বলিনি, তোমরা আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। তো তাদের কি মানে তাদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? তারা কি করে জানবে যে ওই মিটিংটায় কি হলো? ঠিক, তারা কি করে জানবে? ঠিক। আর আমি একদম হলপ করে এটা বলতে পারি, একদম আমি এখানে বসে বলতে পারি যে ওই রেকর্ডিং এবং ওই রেকর্ডিং আমাদের হাতে আসা তার মাঝখানে ওর যে ট্যাম্পারিং হবে কি হবে না সেটা নিয়ে আমাদের মধ্যে ট্রাস্ট ইস্যুস আছে। যেখানে 34 দিন আমাদেরকে কাজ ছেড়ে রাস্তায় বসতে হয়েছে, সেখানে ট্রাস্ট ইস্যুস আসা খুব স্বাভাবিক। একদম। Trust। 4 দিন ধরে রাস্তায় বসে আছি আমরা, 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছি আমরা। ঠিক। আজকে কি ঝড়টা হয়েছিল সকলের চোখে পড়েছে, তার কয়েকদিন আগে কি রোদটা হয়েছিল সকলের চোখে পড়েছে, সব ধরনের অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন আমরা ফেস করে নিয়েছি। তো 34 দিনের মধ্যে এই ট্রাস্ট ইস্যু আসাটা কি খুব অস্বাভাবিক কিছু? ট্রাস্ট ইস্যু রয়েছে। বিশ্বদা খুবই প্রাসঙ্গিক একটি কথা ভাই বললেন, যে এই পুরো পর্বে যেটা সবচেয়ে বড় জিনিস হিসেবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকারের প্রতি মানুষের আস্থা। সরকার মানে শুধু পুলিশ, স্বাস্থ্য দপ্তর, পুলিশ বা ইত্যাদি নয়, মানে ভাগাভাগি করে না, এটা সামগ্রিক সরকারের উপরে শুধু ডাক্তার কমিউনিটি, মেডিকেল, প্যারামেডিক্যাল স্টাফ বা ইত্যাদি না, সামগ্রিকভাবে একটা অনাস্থা তৈরি হয়েছে। দেখছেন আমরা সুখেন্দু শেখর রায়, জহর সরকার, এদের মতো লোকরাও যেভাবে তাদের মত প্রকাশ করছে, ইভেন তথাকথিতভাবে তৃণমূলের সেনাপতি, তারও যে কিছু টুইট আমরা দেখেছি। অনাস্থা, এবং অনাস্থার একমাত্র উত্তর স্বচ্ছতা। যদি স্বচ্ছতাই হয়, রাজি হোক না সরকার, কি আছে? ধন্যবাদ। মিসট্রাস্টের কোনো জায়গা নেই। রাজ্যের প্রতি মানুষের আস্থা আছে বলে আজও সরকারি হাসপাতালে, এই যে বিক্রমের মা বললেন, বিক্রমকে নিয়ে গেছেন ওয়ালস হাসপাতালে, তারপরে নিয়ে এসছেন আরজি করে। মানুষের আস্থা আছে বলে, তার জন্য সরকারের উপর আস্থা আছে বলে যে কটা মেডিকেল কলেজ ছিল, 9টা মেডিকেল কলেজ, তার থেকে আজকে 35টা মেডিকেল কলেজ হয়েছে, তাতে ট্রাস্ট বেড়েছে বলেই তো এই রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে 3 বার এই চেয়ারে রয়েছে। জোর করে মিসট্রাস্ট তৈরি করলে কোনো মিসট্রাস্ট হবে না। আমি একটা কথা বলতে পারি, সম্পূর্ণ ট্রাস্ট আছে, আমি একটা কথা বলতে চাই, সম্পূর্ণ ট্রাস্ট আছে, এসব বলে লাভ নেই। সম্পূর্ণ আরো একটা আমি just একটা intervene করবো, তারপর পরিচয় করবে। ওদের না থাকতে পারে, ওদের স্বাস্থ্যমন্ত্রী মিসট্রাস্ট। বলছেন যে এটাই আস্থা যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে আরজি করে চলে আসাটা মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর কোথাও, এটাই একটা চরম অনাস্থা যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল একটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, সে তার রক্তক্ষরণ বা সামাজিক জগন্নাথ যদি ডাক্তার হয়ে থাকে আমি জানি না, কারণ ওয়ালস হাসপাতালে এই রেফারেল সিস্টেম কখন থাকে না, তোমার জায়গায় থাকে না, তোমার হাসপাতাল, তোমার সরকারের হাসপাতালে আমাদের শেষ করতে হবে। ট্রিটমেন্ট যে এই সিস্টেমটা, মানে এই যে এতগুলো হাসপাতাল সুপার স্পেশালিটি বলে চালিয়ে দেওয়া হয়েছে, একদম জায়গায় জায়গায় পাড়ার মোড়ে মোড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল। একটা স্টুডেন্টের কাছ থেকে শোনা উচিত, যেখানে যেখানে আমি একটা কথা বলতে পারি, স্টুডেন্টের কাছ থেকে একটা কথা বলতে পারি, জায়গাগুলো না
থাকলে পিজিটি শুনবেন না, ছাত্রদের থেকে শুনবেন, কার থেকে শুনবেন? আপনার স্বাস্থ্য সচিবের আমি একটা কথা বলতে পারি, এই দেখুন যে কথাটা সবচেয়ে বড় অস্বচ্ছতা কি? আমি একটা কথা বলতে পারি, প্লিজ শেষ করতে হবে, শেষ করতে হবে আমাকে। উনি বললেন যে শুনবেন না, কিন্তু আমাকে তো সবাইকে জানাতে হবে। আমি একটা কথা- সুপার স্পেশালিটি হাসপাতাল বলে এতগুলো হাসপাতাল খুলে দেওয়া হয়েছে। সত্যি কি সুপার স্পেশালিটি আছে? আমি একটা কথা বলতে পারি যে পরিস্থিতি যেদিকে গেছে, এক, সরকার তার স্ট্যান্ড নিয়ে রয়েছেন, আপনারা আপনাদের স্ট্যান্ড নিয়ে রয়েছেন। কোথাও যদি আপনারা বা সরকার কোথাও যদি এক টেবিলে না বসেন বা আলোচনার টেবিলে না বসেন, এই সমস্যার সমাধান হবে না। এবং যার ফল ভুগবেন সাধারণ মানুষ, ফল ভুগবেন সবাই। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি চাই এই সমস্যার সমাধান হোক। একটা ছোট্ট গল্প বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। 1928 থেকে 1937 টানা 9 বছর, আপনারা হয়তো কেউ জানেন না, হয়তো দর্শকরাও জানেন না, টানা 9 বছর জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টের ইউনিয়ন লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কৌশলী চাপ আর যুক্তির মিশেলে দাবি আদায়কে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন নেতাজি। অনেকে বলেন নেতাজির চাপেই প্রথমবারের জন্য ভারতীয় জেনারেল ম্যানেজার পেয়েছিল টাটা স্টিল। চাপে বিশ্বাসী হলেও কর্মবিরতিতে বিশ্বাসী ছিলেন না নেতাজি। তার মধ্যস্থতাতেই কর্মবিরতি উঠেছিল টিস্কো থেকে। টাটা স্টিলের ইতিহাসে সেটাই সম্ভবত শেষ কর্মবিরতি। অর্থাৎ দাবির কণ্ঠস্বর জোরালো হতেই পারে, কিন্তু সেই দাবি আদায়ের পদ্ধতি কি হবে সেটাও বোধহয় আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার। আমরা চাই এই সমস্যার সমাধান হোক, এটাই আমাদের একমাত্র কামনা। বিচার হোক, ন্যায্য দাবি উঠুক, কিন্তু সমস্যার একটা সমাধান হয়। আমার মনে হয় ডাক্তারবাবুরা চাইছেন, জুনিয়র ডাক্তাররাও চাইছেন, বিরোধী দলও চাইছে, সরকারও চাইছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমি আশা করব আগামী দিনে যেন আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।